হ্যালো এভরিওয়ান, আমি হাসান এবং আজকের এই পর্বে আমরা সি শার্পে সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ওকে, সো সুইচ স্টেটমেন্ট আমরা কখন ব্যবহার করি? আমরা নিশ্চয়ই লাস্ট ক্লাসে দেখেছি যে কিভাবে ইফ এলস প্রোগ্রামে কাজ করে। সো মূলত মাল্টিপল ইফ এলস স্টেটমেন্ট যখন থাকবে তখন আমরা সেটাকে সুইচ স্টেটমেন্টে লিখতে পারি। অর্থাৎ আপনি মাল্টিপল ইফ এলস স্টেটমেন্টকে আপনারা সুইচ স্টেটমেন্টে লিখতে পারেন। সো যেটা আপনাদের সাফিসিয়েন্ট মনে হবে সেটাই আপনারা ইউজ করতে পারবেন। সো আমরা যদি সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্সটা দেখি তাহলে দেখতে পারবো যে এখানে দেওয়া আছে যে সুইচ, মানে আমাদের সুইচ লিখতে হবে প্রথমে, তারপর এক্সপ্রেশন, দেন এখানে আমাদের এক্সপ্রেশন 1 হবে, স্টেটমেন্ট হবে, দেন সেম এরকম আমরা কেস দিতে পারবো, অর্থাৎ সুইচ হবে তারপরে কেস হবে, এরকম কেস আমরা যত খুশি তত ব্যবহার করতে পারবো। তারপরে সর্বশেষ হচ্ছে ডিফল্ট এবং আমাদের স্টেটমেন্টটা শেষ হবে। সো আমরা যদি সি শার্পের রেফারেন্সে যাই তাহলে এখানে কোড সহ এক্সাম্পল সহ আপনাদের দেওয়া আছে, আপনারা চাইলে এখানে সার্ভ করতে পারেন। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ কোর্সে একটা কেস সুইচের মধ্যে বা একটা ভ্যারিয়েবলে প্রথমে সুইচ করা হয়েছে, তারপর কেস 1, কেস 2, ডিফল্ট। অর্থাৎ ডিফল্ট লেখাটা হচ্ছে সবার শেষে থাকবে, অর্থাৎ আমাদের যেমন ইফ এলস এর সময় যেটা করেছি ইফ এলস ইফ, দেন সর্বশেষ হচ্ছে এলস, ঠিক সেম এখানে ডিফল্টটা কাজ করে। আমরা মূলত কয়েকটা প্রোগ্রাম প্র্যাকটিস করলে আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো আমরা যেটা করবো, আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন আপ করবো এবং সেখানে আমরা কোডগুলো প্র্যাকটিস করে দেখবো বা কিভাবে কাজ করে। সো আমি এখানে নাম দিলাম সুইচ স্টেটমেন্ট। ওকে, সো আমরা যেটা করবো, আমরা একটা ইফ এলস প্রোগ্রাম প্রথমে লিখবো, তারপর সেটাকে কিভাবে আমরা সুইচ স্টেটমেন্টে লিখতে পারি বা সুইচ কেস ব্যবহার করে লিখতে পারি সেটা আমরা দেখবো। সো আমরা প্রথমে যেটা করি, আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব। সো আমি এখানে লিখবো console.writeline প্লিজ এন্টার এ নাম্বার। এরপর আমরা যেটা করব, নাম্বারটা একটা ভ্যারিয়েবলে স্টোর করব। সো আমরা যদি একটু এভাবে লিখি যে নাম্বার যদি নাম্বার বা কোনো কিছু যদি ইনপুট নিতে চাই তাহলে আমরা কি লিখি? নিশ্চয়ই console.readline, রাইট? সো আমরা রিডলাইন লিখলাম এটা ইনপুট নেওয়ার জন্য। সো এখন ইনপুটটা যে নিব আমরা একটা ভ্যারিয়েবলে স্টোর করব, সেজন্য আমরা একটা ভ্যারিয়েবল নেম দিব। সো ভ্যারিয়েবলের নেম দিলাম হচ্ছে ইউজার নাম্বার ইজ ইকুয়াল টু এত। সো নিশ্চয়ই আমাকে এখানে ডেটা টাইপটা ডিক্লেয়ার করতে হবে। সো আমি এখানে ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম। এরপরে দেখবেন যে এখানে একটা ইরর চলে আসছে। সো ইররটা কি? এটা হচ্ছে console.readline, এটা একটা ক্লাস এবং এটা কি করে? reads the next line of characters from the standard input stream. সো এটা যেটা করে শুধুমাত্র হচ্ছে ক্যারেক্টার ইনপুট নিতে পারে বা স্ট্রিং ইনপুট নিতে পারে, বাট এটা কিন্তু নাম্বার ইনপুট নিতে পারে না। সো সেটার জন্য আমরা যেটা করি, আমরা ডাটা টাইপ কনভার্সনে আমরা দেখেছি নিশ্চয়ই যে কিভাবে কনভার্ট করা হয়। সো আমরা এখানে যেটা করব, আমরা এখানে পার্স মেথড ব্যবহার করব, যে এখানে int.parse এবং এটার মাধ্যমে আমরা কনভার্ট করে নিব ইন্টিজারে। ওকে, তারপর আমরা একটা ইফ এলস প্রোগ্রাম লিখবো যে ইফ ইউজার নাম্বারটা যদি ইকুয়াল হয় 10, অর্থাৎ ইউজার যদি 10 দেয় বা ইনপুট দেয় 10, তখন কি লিখবো আমরা console.write উইন্ডোতে আমরা লিখবো your number is 10। অর্থাৎ এমন একটা প্রোগ্রাম লিখছি যেখানে হচ্ছে ইউজার যে নাম্বারটা দিবে সেটা এখানে দেখাই দিবে। সো এলস ইফ আমি এখানে কি লিখতে পারি? সো এখানে কন্ডিশন হবে এলস ইফ ইউজার নাম্বারটা যদি হয় 20, তাহলে আমরা এখানে লিখবো console.writeline your number is 20। ঠিক সেম আমরা আরেকটা লিখতে পারি else if যদি ইউজার নাম্বারটা হয় 30, তাহলে আমরা লিখে দিব console.writeline your number is 30। ওকে, সো যেটা আসবে সর্বশেষ এলস, রাইট? অর্থাৎ যদি ইউজার এই উপরের একটা নাম্বারও না দেয়, অর্থাৎ 10, 20, 30 না দিয়ে সে 1, 2, 3ও দিতে পারে, যে কোনো একটা নাম্বার দিতে পারে, তখন আমরা কি করব? এখানে console.writeline আমরা তাকে একটা মেসেজ দিয়ে দিব যে your number is not 10, 20 or 30। এটা আমরা জাস্ট লিখে দিব। সো আমরা দেখি এইটুকু পর্যন্ত আমাদের প্রোগ্রামটা রান করছি কিনা। সো আমি যদি এখানে 10 দিই তাহলে দেখবো যে এখানে বলতেছে যে your number is 10। সো যদি আমি আবার এখানে
36 দেই বা 36 দিলাম, সে বললো যে ইউর নাম্বার ইজ নট 10, 20 or 30। ওকে, সো আমরা মূলত এই প্রোগ্রামটাকে যদি সুইচ কেজে লিখতে চাই তাহলে দেখি এই কি কি চেঞ্জেস আসে বা কিরকম হয় প্রোগ্রামটা। সো আমি যেটা করব, আমার এইটুকুকে আমি কমেন্ট আউট করে রাখবো। সো কমেন্ট আউটটা কিভাবে করতে হয় বা কমেন্টস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আমি রিকোয়েস্ট করবো যে লাস্ট পর্বটা দেখার জন্য, সেখানে আমরা কমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। সো আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, এইটুকু আমার এখন আর দরকার নেই। সো এইটুকুকে আমি কমেন্ট আউট করে দিলাম। ওকে, সো আমরা এখানে প্রোগ্রামটা লিখি যে সুইচ কেজের মাধ্যমে। সো সুইচ লিখতে হবে, তারপরে এখানে এক্সপ্রেশনটা হবে, এবং এখানে যেটা করব আমরা সুইচ করব যে ভ্যারিয়েবলটার উপরে সেই ভ্যারিয়েবল নেমটা হবে। অর্থাৎ আমাদের যে ইউজার নাম্বার আছে সেটা নিয়েই তো হচ্ছে মূল কাহিনী। যেমন কাহিনী হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিচ্ছি এবং সেটা স্টোর করছি ইউজার নাম্বারে। সো আমাদেরকে সুইচ করতে হবে ইউজার নাম্বারে। ওকে, সো ইউজার নাম্বার সুইচ করার পরে আমরা এখানে ব্র্যাকেট দিব, শেষ করব, এরপরে কেস দিব। অর্থাৎ কেস হচ্ছে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালু অনুসারে কি হবে সেই অনুসারে সেটা লেখার জন্য কেস ব্যবহার করব। সো আমরা যদি এখানে কেস দিই, কেস 10 যদি হয়, অর্থাৎ যদি ইউজার 10 দেয়, অর্থাৎ এই যে ইউজার নাম্বার সেটার সাথে কম্পেয়ার করছি আমরা, কেস যদি 10 হয়। ঠিক সেম এখানে যেরকম করেছি, ইফ ইউজার নাম্বার ইজ ইকুয়াল 10, এই কেস 10 এর মানেও সেম বোঝায়। অর্থাৎ যদি ইউজার 10 দেয় তাহলে কি হবে সেটা লিখবো আমরা। সো যদি সে 10 দেয় তাহলে কনসোল ডট রাইট লাইনে আমরা লিখবো হচ্ছে your number is 10। এবং যেটা করতে হবে, আমার এখানে প্রোগ্রামটা ব্রেক করতে হবে, এবং ব্রেকের মানে হচ্ছে যে এই যে আমি উপরে যেটা করলাম, একটা কেস দিলাম এবং সেই কেসটা যদি সাকসেসফুলি রান হয় তাহলে আমার প্রোগ্রামটা কি করবে, এখানে ব্রেক করবে। আর যদি সেই শর্তটা না ম্যাচ হয় তাহলে কি পরের শর্তে যাবে। তো পরের শর্ত ছিল যে কেসটা যদি হয় 20, তাহলে আমরা কনসোল স্ক্রিনে যেটা লিখবো সেটা হচ্ছে your number is 20। অলরাইট, সো আবার আমরা কি করব, সেম এখানে ব্রেক দিব। অর্থাৎ যদি ইউজার যদি 20 দেয় এবং কেসটা কি করবে, প্রথমে এই 10 এর কাছে যাবে, যদি দেখে যে এই 10 সে মিলে নাই তা বা এই ইউজার 10 ইনপুট দেয় নাই, তাহলে কি করবে, সে কেস 20 তে যাবে। সো তারপর কি হবে, কেস যদি 30 হয় তাহলে ইউজার কি করবে, সেম বলে দিবে যে your number is 30। তারপর কি করবে, প্রোগ্রামটা আবার ব্রেক করবে। অলরাইট, সো এখানে যেটা হলো, এখানে প্রোগ্রামটা ব্রেক করলো। তারপর যেটা হবে ডিফল্টে আমরা কি করব, যদি উপরের কোনো শর্তই ম্যাচ না হয় তাহলে এই ডিফল্টের লেখাটা প্রিন্ট হবে। সো কনসোল ডট রাইট লাইন আমরা লিখব যে লেখাটা আমরা এখানে লিখেছিলাম, your number is not 10, 20 or 30, এবং সেটাও প্রোগ্রামটা এখানে ব্রেক করবে। এখন আমরা একটু দেখি তো এটার সাথে এটার মানে কতটুকু ডিফারেন্স। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে আমরা কি করেছিলাম, ইফ ইউজার নাম্বার ইজ ইকুয়াল 10, তাহলে আমরা প্রিন্ট করব এটা। আর এখানে করেছি যে কেসটা যদি 10 হয়, অর্থাৎ এই ইউজার নাম্বারে যদি ইউজার 10 ইনপুট দিয়ে থাকে তাহলে আমরা প্রিন্ট করব your number is 10। যদি 20 হয় তাহলে 20, 30 হলে 30, আর যদি এই উপরের তিনটা না দেয় এলস আমরা এটা প্রিন্ট করব। একদম সেম এখানে যে লেখাটা আছে সেটাকে ডেসক্রাইব করছি আমরা এই সুইচ কেজের মাধ্যমে। সো আমরা একটু এখন যদি কন্ট্রোল প্লাস F5 প্রেস করি এবং যদি আমরা 20 দিই, দেখতে পারবো যে এখানে সে বলছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান করেছে। সো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবং দেখেন, সো এই সুইচ কেজের মধ্যে আরেকটা ব্যাপার আছে যে আপনি আরো চাইলে এই কেসগুলো শর্ট করে দিতে পারেন, বা আপনি চাইলে একসাথে লিখতে পারেন কন্ডিশনগুলো। অর্থাৎ এরকম যদি আপনার মাল্টিপল কেসেস থাকে সেটাকে আপনি একসাথে লিখে কাজ করতে পারেন। আচ্ছা, আমি বরং আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে করতে হয়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো ধরুন আমাদের কেস 10 হলে কিছু একটা লিখবো, কেস 20 হলে কিছু একটা লিখবো। সো আমার এই দুইটার দরকার নেই, এই লাইনগুলো আমি বাদ দিলাম, তারপর নিচের এই দুইটা লাইনও আমি বাদ দিলাম। সো আমার এরকম কি 3টা কেস আছে প্রথমে। সো আমরা যেটা করব এখন, আমরা এখানে একটা প্লেস হোল্ডার সিনট্যাক্স ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা এই এক লাইনেই 3টা কেসের ব্যাপারেই লিখে দিতে পারবো। সো আমরা এখানে যেটা করব, আমরা এখানে সরাসরি একটা নির্দিষ্ট নাম্বার না লিখে আমি যেটা করব, your number is, এখানে একটা প্লেস হোল্ডার সিনট্যাক্স ব্যবহার করব, তারপরে আমি এখানে ইউজার নাম্বারটা বসাই দেব। অর্থাৎ এখন যেটা হবে, ইউজার যদি 10 দেয় তাহলে সেই অনুসারেই সে প্রিন্ট করবে, 20 দিলে তাহলে সেই অনুসারেই প্রিন্ট করবে, এবং 30 দিলেও সে সেটাই প্রিন্ট করে দিবে। অর্থাৎ আমাদের ইউজার নাম্বার যেটাই ইউজার ইনপুট করবে সেটাই আমরা দেখতে পাবো। সো আমি যদি একটু রান করি,
আমরা যদি এখানে 10 দিই তাহলে দেখতে পারবো যে ইওর নাম্বার ইজ 10 সে বলে দিচ্ছে। সো আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, এবং যদি কনফিউশন থাকে কোনো তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর রিকোয়েস্ট করবো যে পূর্বের ভিডিওগুলো দেখার জন্য, যদি আপনারা এই ভিডিওতে নতুন হয়ে থাকেন। আশা করছি আপনাদের সকল প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন।